বাটির ভিতরে রুটি রেখে তার ভিতরে ডিম দিয়ে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো যা দেখলে আপনারা চমকে যাবেন। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি 4 চামচ পরিমাণে ময়দা নিয়েছি। তার ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার ও পরিমাণ মতো লবণ ও তার সাথে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ মাখার পরে এরপরে এটা এরকম হবে। তারপর আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। তারপরে এর ভিতরে একটু একটু জল দিয়ে একটা বড় আকারের ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময় পরে আবার আমি এটাকে একটু মেখে নেব। তারপর এটাকে আমি 4টি খণ্ডে ভাগ করে নেব। এরপরে এটাকে গোল করে হাতের সাহায্যে একটা রুটির শেপ তৈরি করে নিতে হবে। এই একইভাবে আমি সব কয়টি রুটি বেলে নেব। এখন আমি এই রুটিগুলো বাটির ভিতরে দিয়ে দেব। এখন একে একে এই বাটির ভিতরে 4টি ডিম দিয়ে দিতে হবে। বন্ধুরা, এটি একটি মজাদার জিনিস তৈরি হতে চলেছে। বন্ধুরা, আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এই ডিমের ভিতরে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এখন এই রুটিটাকে হাতের সাহায্যে চেপে চেপে আটকে নিতে হবে। এই দেখুন, আমি যেভাবে ভাঁজ দিতেছি সেই একইভাবে আপনারাও ভাঁজ দিতে চেষ্টা করবেন। তারপরে হাত দিয়ে এভাবে মুড়িয়ে পেঁচিয়ে নিতে হবে। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডিমের পুর ভরা। এগুলো আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে কিনে খাই।